হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আজকে আরও একটা রেসিপি নিয়ে। শীত চলে এসেছে, বাজারে কিন্তু অনেক শাকসবজি টাটকা পেয়ে যাবে। তার মধ্যে যেটা আমি পেয়েছি গাজর নিয়ে এসেছিলো, দেখলাম বাড়িতেই ছিল এবং ফ্রেশ একদম টাটকা অরেঞ্জ কালারের। বাজারে দু রকমের এখন পাওয়া যাচ্ছে গাজর, যেটা রং করা, তো ভালো করে ধুয়ে নেবে, আর একটা এই অরেঞ্জ টাইপের। তো দেখো একদম ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে এইরকম একটা গ্রেডারের সাহায্যে যে দিকটা ঝুড়ি পড়ে ওই দিকটার সাহায্যে কিন্তু আমি ভালো করে ধুয়ে কুড়িয়ে নিচ্ছি পুরোটাই, যতগুলো গাজর ছিল। তো একটু দেরি করতে হবে, কারণ অনেক সময় হাতটা এই সময় কেটে যায় বা ছুলে যায়, তো দেখে সাবধানে করো। আর ছোটো গ্রেডারেও তোমরা করতে পারো, বাট সেক্ষেত্রে হয়তো আর একটু টাইম লেগে যেতে পারে। এই যে দেখো আস্তে আস্তে করছিলাম। আর কিছু ড্রাই ফ্রুটস নেবো। এখানে ড্রাই ফ্রুটসের মধ্যে আমার কাছে শুধু কাজু ছিল, তাই কাজু দিচ্ছি। তো এই যে সমস্তটা দেখো অনেকটাই, কারণ হওয়ার পর তো একটুই হয়ে যাবে। তো এটা খুব ভালো একটা ডেজার্টের অপশান, তোমরা অনুষ্ঠান হোক বা বাড়িতে খাওয়ার জন্য, এবং খুব ভালো হেলদি। তো যাই হোক, আমি এটা বানাচ্ছিলাম। আর তোমরা চাইলে এখানে কাঠবাদাম, কাজু এগুলো দিতেই পারো, কিশমিশও দিতে পারো চাইলে। তো সবার ফার্স্ট এখানে বাটার দিয়েও করতে পারো বা ঘি দিয়েও করতে পারো, অপশনাল যে যেটা। তো আমি এখানে ঘি ছিল, একদম দেশি ঘি ঘরোয়া, সেটাই দিয়েছি। তোমরা চাইলে বাজার থেকে দিতে পারো বা যেটা অপশনাল, ওটাকেও গরম করার পর আমি পুরো যে গাজরটা ছিল দেখো সেটা দিয়ে দিয়েছি। আস্তে আস্তে নাড়ছিলাম, আর ওই গাজরটার কালারটা আস্তে আস্তে চেঞ্জ হবে। এবং দেখো যে পুরো ধোঁয়া উঠছে, একদম ফ্রেশ, এবং খুব সুন্দর একটা স্মেলও আসছিলো, ওই পুরো ঘিয়ের সাথে গাজরের যে স্মেলটা হয় ওই স্মেলটা। তো এগুলো বানানোর জন্য অবশ্যই কিন্তু তোমাকে ভালো করে আমি বলবো যে ড্রাই ফ্রুটসও লাগবে, আর তার সাথে কিন্তু দুধ লাগবে, কারণ এটা আমি আগে থেকেই বলে দিচ্ছি, আর চিনিও লাগবে। ঠিক আছে, ভালো করে আমি এখানে গাজরটাকে একটু নেড়ে ভালো করে ঘিয়ের সাথে মিলিয়ে নিচ্ছি পুরো গাজরটাকে, এবং ভালো করে একটু গাজরটা সিদ্ধ করে নিচ্ছি। এই যে দেখো ভালো করে, এবং যাতে ঘিয়ের যে একটা স্মেল থাকে সেটা পুরোটাইভাবে লাগে, আর খেতে খুব ভালো লাগবে। যখন গাজরটা সিদ্ধ হয়ে যাবে দেখবে চাপা দিয়ে আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ জলের মধ্যেই বেরোবে, অল্প আঁচে করলেই হবে। তারপরে আমি দুধটা দিলাম, আর এখানে দেখো রং যেহেতু গাজরের সেটাই বেরোচ্ছে, এখানে হলুদ বা কোনো কিছু দিতে হয়নি আমার। তারপরেই একদম এই যে আমি পরিমাণ মতো একটু করে দুধ দিয়েছিলাম অনেকটাই, তাতে আরও খেতে খুব ভালো হয় এবং টেস্টি সুস্বাদু হয়। আর এই সময় কিন্তু আমি কোনোভাবে চিনিটা দিইনি, একটু পরে চিনিটা দেবে, যাতে কি হয় যে দুধটা আর ঘিটা ভালো করে যাতে মিশে যায়, তাহলে খেতে ভালো লাগবে। দেখো ঢাকনা দিয়ে লো ফ্লেমে আমি করে নিয়েছি। ঠিক আছে, দিলে খুব ভালো। এই যে এরপরে দেখো আমি চিনিটা দিলাম, কারণ চিনিটা আগে দিলে কিন্তু অনেক সময় গাজরটা সিদ্ধ হয় না বা ফ্লেভারটা আমি দেখছি ভালো আসে না যে কোনো রান্নাতেই। তো আমি চিনি আর নুনটা অল্প পরিমাণে দেওয়ার প্রয়োজন হলে দিই, নাহলে পরেই দিই। ঠিক আছে, এই যে দেখো একদম জলটা ঝরে যাবে, জলটা একদম শুষে নেবে। আর এই যে ড্রাই ফ্রুটসগুলোকে একটু কুচি করে নিয়েছিলাম, যেটা আমার কাছে ছিল, আর অল্প ঘিও আরও দিলাম, অ্যাড করলাম আমার খেতে ভালো লাগে বলে। আর খুব টেস্টি। যে দেখো একটু করে পুরো আঠালো হয়ে আসছে, যখন দেখবে এরকম পুরোপুরি আঠালো হয়ে গেছে, তখন তোমরা এটাকে ভালো করে নামিয়ে নিতে পারো। যে দেখো চারিদিক থেকে পুরো একদম। আর খেতে সত্যি কথা বলতে দিন খুব ভালো হয়েছিল খেতে, স্পেশালি সত্যি কথা বলতে আমাদের বাড়ির সবাই বলেছে, আর খেতে দারুণ সুস্বাদু হয়েছিল। তোমরা চাইলে এইভাবে বানিয়ে একবার বাড়িতে ট্রাই করে দেখো, আর কেমন লাগলো আজকে রেসিপিটা অবশ্যই জানিও। তো টাটা।